হ্যালো বন্ধুরা, আমি মমতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে রথযাত্রা। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানাচ্ছি তোমাদের সবাইকে রথযাত্রার। তোমরা কে কোথায় যাচ্ছ রথ দেখতে আমাকে একটু কমেন্ট করে জানিও। আমরা সবাই ভেবেছিলাম আজকে মায়াপুর যাব রথযাত্রা দেখতে, কিন্তু যাওয়া হলো না। আমার ছোটো মেয়ের ভীষণ জ্বর। তারপর হচ্ছে গজাদা বলছে যে আজকে যেও না, উল্টো রথের দিন যাবা, তাহলে অনেক আনন্দ করতে পারবা, সেদিন খুব সুন্দর হয়। তো সেটাই ভাবলাম যে তাহলে উল্টো রথের দিন যাব। আর আজকে যেহেতু আমার বাবুর জ্বর এসছে, আজকে তো কোনো মতেই যাওয়া হবে না। বাবু আমাকে বলছিল, মা আমার জ্বর কমে গেছে, চলো রথ দেখতে, কিন্তু যাব না। ও তো বাচ্চা মানুষ, ও তো বলবেই। আর আমাদের বাড়ির পাশে আমার মামাতো ভাই রথ করেছে, সেখানে আমার মেয়েরাও আছে যুক্ত। তো আমার মেয়ে বলছে, মা এখানে রথের এখানে আমাকে চাঁদা ধরেছে 110 টাকা, আমাকে চাঁদা দিবা। বলেছি ঠিক আছে বাবু, চাঁদা দেব। কিন্তু সায়ন এসেছিলো, এসে বলছে সঙ্গীতা চল গাছের পাতা নিয়ে আসি, আজকে তো গাছের পাতা দিয়ে রথ সাজাতে হবে। তা আমি বলেছিলাম সঙ্গীতাকে, বাবু তোমাকে যেতে হবে না, তোমার তো গায়ে জ্বর। আর সঙ্গীতা আমাকে বলছে, মা আমি গাছের পাতাগুলো শুধু তুলে দিয়ে আসবো, তারপরে এসে শুয়ে থাকবো। তাই আমার বাবু গিয়েছে, গাছের পাতা তুলে দিয়ে এসে ঘরে শুয়ে আছে, বলছে বিকেলবেলায় যাব। তা ওকে বলেছে ঠিক আছে তুমি বিকেলবেলায় যেও, জ্বরটা একটু কমেছে হালকা। আর আমি না কখনো মায়াপুর রথ দেখতে যাইনি, আজকে ভেবেছিলাম যাব। আমি জীবনে কোনো দিনও মায়াপুর রথ দেখতে যাইনি। আর ছোটোবেলায় আমি মামা বাড়িতে দেখেছিলাম রথ, বেথুয়াতে, তখন ছোট ছিলাম, এখন মনে নেই যে আমি কবে দেখেছি, কেমন ছিল সেই রথের দৃশ্য টিশ্য, কিছুই মনে নেই। তবে এবার আমি উল্টো রথের দিন মায়াপুর যাচ্ছি, আর আমি সেই ভিডিওটা তোমাদের সবাইকে শেয়ার করব। তোমরা যারা আমার পরিবারে এখনও যুক্ত হওনি, তারা এক্ষুনি যুক্ত হয়ে যাও। আর আমার ব্লগ ভিডিও পেতে এক্ষুনি বেল ঘন্টাটি অল করে রাখো। আর আমার অনেক দিনের ইচ্ছে মায়াপুর যাব রথ দেখতে। আর তোমরা তো বুঝতেই পারছো, মায়াপুর ইস্কনের রথ নাম করা রথ এত সুন্দর হয়, মানে দেখার মতো। তোমরা যদি আমার ভিডিওটা দেখো তখন বুঝতে পারবে যে কি সুন্দর রথ হয়। সত্যি আমি এখনই সেই আনন্দটা উপভোগ করছি যে আজকে যেতে পারিনি, এই জন্য মনটা সত্যি খুব খারাপ লাগছে। কিন্তু উল্টো রথে আমি মিস করছি না। তো আমার বাবুরাও অনেক দিন ধরে বলছে, মা সবাই যায় উল্টো রথের দিন, আমরাও যাবো। আমাদের বানিয়েতেও হয় রথ, কিন্তু আমি যাইনি। আমার এত বছর বিয়ে হয়েছে, তোমাদের দাদাভাই কখনো আমাকে নিয়ে যায়নি। আর আমি বিশেষ করে অত জোরও করিনি যে আমাকে নিয়ে চলো নিয়ে চলো। আমার শ্বশুরমশাই গল্প করে, আমার মেজো যাকে নিয়ে রথ দেখতে গিয়েছিল, কিন্তু আমি কখনো যাইনি। তা আমার শাশুড়ি মা বলে যে খুব সুন্দর রথ হয় মমতা। আমার শাশুড়ি মাও যাবে, মানে আমাদের ফ্যামিলির সবাই যাব। কিন্তু কালকে রাতে আমার ছোটো বোন ফোন করেছিল তোমাদের দাদাভাইয়ের কাছে। তোমাদের দাদাভাই বলছে যে মৌসুমি বাইক যাচ্ছে রাস্তা দিয়ে, তোমাদের দাদাভাই বলছে যে মৌসুমি আর বিশ্বজিৎ যাবে। সত্যি আমি শুনে খুব খুশি হয়েছি, ওরা যদি যায় একসঙ্গে সবাই মিলে আনন্দ করব। গজাদাও বলছিল যে খুব সুন্দর রথ হয়, ওখানে আমার শালির বাড়ি, আমরাও যেতে পারি। জানি না ঠিক যাবে কি না, এত বাইকের চাপ, এখন বিকেল টাইম তো। তা আমার মাকে বলেছিলাম যে মা চলো রথে, বলছে আমি যদি যাই তাহলে আমি ওখান দিয়ে যাব, তোর বাড়িতে যাব না। তাই বলছি, আমি বলছিলাম আমার বাড়িতে আসতে বলছিলাম। আর আমি না রেডি হয়েছিলাম, আজকে আমাদের নাটক ছিল, কালকে নাটক করেছিলাম, একটুখানি বাকি ছিল। তা গজাদা মাঠে গেছে তিল নাড়তে, এখনও আসেনি। এই জন্য আমাদের নাটক হবে কি হবে না ঠিক নেই। মামিরা চলে এসছে, মামি বাইরে বসে আছে রেগে পুরো অস্থির, বলছে গজাদা আসছে না, আমার বাড়িতে অনেক কাজ আছে। ওই দেখো মামি অনেক সময় ধরে এসে বসে আছে, বলছে আমি বাড়ি চলে যাই, গজাদা মনে হয় আজকে আর আসবে না। কি করবো, আমি দুবার করে ফোন করেছি। মামা চলে গেছে না, গজা মামা চলে গেছে, বাড়ি চলে গেছে। আমি যখন বাড়িতে ছিলাম তখন ফোন করেছিস গজাকে? হ্যাঁ তখনই তো করলাম। তা গজা আসবে না, মাঠে গেছে, আমাকে ফোন করে জানালি না কেন যে গজা আসবে না? তাহলে আমি আসতাম না। আচ্ছা মুশকিল তো, কত দূর বলতো তোদের বাড়ি আমাদের বাড়ি, কতটা ডিফারেন্স। এবার আমি ভাবলাম মাঠের থেকে আসবে, বাড়িতে একটু রেস্ট নেবে, খাওয়া দাওয়া করবো, তারপর চলে আসবে নাটক করতাম, সেটা ভেবেছি। তাহলে আমাকে বলতে যে মামি একটু লেটে লেটে। আমাকে তো ফোন করে বলেনি যে আমি যাচ্ছি না, যে নাটক করতে, সেটা তো আমাকে বলেনি। আমি তোকে কেন বলবো আগে যে মামি আসিস না, নাটক হবে না? ভালো কথা, এসছি, ভালো করছি, বসে আছি, ঠিক খাবার আছে খেতে দে। আজকে রথের দিন কি খাবি? কাঁঠাল, এই তোর বাবার বাড়িতে কাঁঠাল নেই? হ্যাঁ
নিয়ে আসতে পারেন আজকে রথের দিন কাঁঠাল। অনেক কাঁঠাল আছে কিন্তু এখন কাঁঠাল পাকেনি, এখন তো কবে পাকবে? আশ্বিন মাসে। আশ্বিন মাসে? সে কাঁঠাল ভালো লাগবে খেতে, মিষ্টি হবে। খাজা কাঁঠাল। তাই আমি তো জানি শ্রাবণ মাস পড়ে গেলে আর কাঁঠাল খাওয়াই যায় না। চলো নাটক তো হলো না, এবার শর্ট ভিডিও করতে যাই। কোথায় যাওয়া? ওই মাঠের দিকে যাবো। মাঠে? আসো। চলো যাও, রোদ্দুরে থাকতে পারবো। নাটক আমাদের হলো না আজকে, ওই জন্য তোমাদের দিদি ভাইকে নিয়ে যাচ্ছি শর্ট বানাতে। আস্তে আস্তে। মেঘ লেগেছে দেখো। ওই ওই তো। তাই তো। আজকে রথের দিন মেঘ না হয়ে পারে বলো? একটুখানি হলেও হবে, বৃষ্টি হবে না। তাড়াতাড়ি চলো, হবে, বৃষ্টি হবে। 2-4টে শর্ট বানাবো, চলে আসবো। এই দিকটা দেখো কালো কুচকুচে হয়ে গেছে মেঘে। অনেক দিন ধরে ফুল বাগানে শর্ট ভিডিও বানাই না, আজকে চলে এসেছি কিন্তু ফুল নেই। ফুল কোথায়? ফুল তুলে ওইদিকে আছে, ওইদিকে আছে। হ্যাঁ, কি সুন্দর হাওয়া ছেড়েছে। বৃষ্টি হবে মনে হয়। আসতে দৌড়াও। छतरी न खोल बरसात में भीग जाने दे। কি সুন্দর হাওয়া দিয়েছে, খুব ভালো লাগছে। এখন শর্ট বানানোরই সময়, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে নাটকটা হলো না, আজকে যদি নাটকটা হতো না কালকে তাহলে নাটকটা ছাড়া যেত, কিন্তু কি করব, দুর্ভাগ্য সব কিছুই। কোথায় বানাবো গো? এই জায়গায়। আমার শর্ট বানানো হয়ে গেল, এই মুহূর্তে হাওয়াটাও বন্ধ হয়ে গেছে, পুরো ঘেমে গেছে। এখন বাড়ি যাব, সন্ধে হয়ে গেছে। আর পাড়াতে আমার মেয়েরা রথ নিয়ে বেরিয়েছে, আমি তো দোকানটা খোলা রেখে এসেছি, তাড়াতাড়ি বাড়িতে যাই। এই জমিতে একটাও ফুল নেই, দেখো নষ্ট হয়ে গেছে। নতুন চারা এটা। বাড়িতে এসে দেখছি আমার বড় মেয়ে রথ টানতে যায়নি, রথ নিয়ে পাড়াতে ঘুরতে গেছে, আর আমি রিলস বানিয়ে বাড়িতে চলে এসেছি। প্রসাদ নিয়ে এসছে, দেখো জগন্নাথ ঠাকুরের প্রসাদ। আজকের দিনে কাঁঠাল প্রসাদ খেতে হয় জানো তো। আর ওরা ওদিকে গেছিলো তো রথ টানতে, মানে ওই পাড়াতে গেছিলো, আমাদের পাড়ায় আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, এই জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না। কি সুন্দর করে পাতা দিয়ে সাজিয়েছে, আমাকে প্রসাদ দিয়েছে, তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে এসেছি। এখান থেকে আমরা সবাই ভাগ করে খাবো। আর আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। অঙ্কিতা।